আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দেখানোর জন্য অনেক দূর থেকে সেই বিশাল বিখ্যাত সেই পুকুরে চলে আসলাম। এটা কিন্তু অনেক ভয়ানক একটা পুকুর। এই পুকুরের আশপাশে সব জায়গায় কিন্তু সাপ, গুইহারস আরও অনেক ধরনের জীবজন্তু বসবাস করে। এখানে কিন্তু রাতারাতি আসা যায় না। এখানে কিন্তু ভূতেরও বসবাস। এই যে কি সুন্দর বাগান দেখেন, এই বাগান কিন্তু অনেক ভয়ানক। রাত্রে কিন্তু এখানে ভূতেরা বসবাস করে। আমি ভূতকে বিশ্বাস করি না, কিন্তু শুনেছি জেন আছে, যাকে ধরে তাকে বলে ঘাড় মটকিয়ে দেয়। তাই আমি এই জঙ্গলে আসছিলাম একটা ভিডিও বানানোর জন্য, কিন্তু এই জঙ্গল দেখেই আমার যেন কেমন যেন মনে হচ্ছে। আসলে জঙ্গলটা অসাধারণ। আসলে কি বলবো ভাই, এই জঙ্গলে কত না কত কিছুই আছে এখানে। এই জঙ্গলে এত এত সুন্দর সুন্দর জিনিস আছে, না দেখে আপনারা বিশ্বাস করতে পারবেন না। তাই এই জঙ্গলে আপনারা ঘুরতে আসবেন আমাদের চুয়াডাঙ্গা জেলাতে। বিশাল বিখ্যাত সেই ভয়ানক জঙ্গল, যেখানে নানান ধরনের পোকামাকড় আসে। অন্তত বলতে পারি এটা হলো আফ্রিকান জঙ্গল। এই জঙ্গলে কিন্তু বাঘ আছে। বাঘ হয়তো মরে গেছে, বাঘ নয়, বাঘ ডাসা। দেখেন কি সুন্দর একটা মনোমুগ্ধময় একটা বাগান, আফ্রিকার জঙ্গল। বাবা বাবা, আমি এই জঙ্গল থেকে বেরিয়ে যাব। এই দেখেন ভয় লাগছে, খালি গাছ আর গাছ। বাবা বাবা, আর থাকবো না এই জঙ্গলের মধ্যে। অনেক রাত হয়ে গেছে, রোজায় আছি। আপনাদের মাঝখান থেকে চলে যাব। ভূত পেতনি ভাই, আপনারা যেখানেই থাকেন একটু ভালো থাকেন। আপনাদের অনেক ডিস্টার্ব করেছি, তো কিছু মনে করেন না। চলে যাচ্ছি, দেওয়ার মতো তো আর কিছুই নেই বুক ভরা ভালোবাসা ছাড়া। তাই এই জঙ্গল থেকে আমি পেরিয়ে চলে যাচ্ছি, শুধু জঙ্গল আর জঙ্গল। এই যে সেই নদী, এই নদীতে এক সময় মাছ ধরতে আসছিলাম। এই নদীর মালিকের কাছে বলে মাছও পাইছিলাম, কিন্তু বিশাল বড় অ্যানাকোন্ডা সাপ দেখে আর এই নদীতে মাছ ধরতে আসি না। এই গাছের পাতাগুলো দেখেন কি সুন্দর। বাবা, এই গাছটা কি মুঠা দেখেন, মনে হচ্ছে আফ্রিকান সেই অ্যানাগুন্ডা। চলে যাব আপনাদের মাঝখান থেকে, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। খুবই ভালো লাগছে। আসলে আমার ফেসবুক সকল ভাইদেরকে আমি উদ্দেশ্য করে জানাই, এটা একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল, সবাই কিছু মনে করবেন না। এই জঙ্গলটা অনেক ভালো, সবাই ঘুরতে আসবেন। এটা চুয়াডাঙ্গা জেলায় মমিনপুর ইউনিয়নে অমুক জায়গায় একটা গ্রামের মাঝখানে একটা পুকুর, খুব সুন্দর একটা জায়গা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রোজার মাসে বেশি বেশি আমল করার চেষ্টা করবেন।